এই দেখো সকালবেলায় আজকে আমি একটু কাজে গিয়েছিলাম, খুব সকালে উঠেছিলাম। উঠে এসে দেখো নিচে আছি, নিচে সব গায়ে জল ফল দিল গেটের সামনে। দেখো আমাদের রাস্তা ফাঁকা একদম, কেউ নাই। বাড়িতে যাই, একটু চা টা খাই, দেখি কী করছে সব, ঘুম থেকে সব উঠেছে কিনা দেখি। দেখো আমাদের সকালবেলায় মন্দির দর্শন করে না, আমাদের মন্দির জয় মা তারার মন্দির, দেখে দাও। সকালবেলায় ভালো জিনিস, সকালবেলায় ঠাকুর দেখতে খুব ভালো লাগে, তাই না? দেখো মা চা করবে, চায়ের সব ব্যবস্থা করছে, জল ফুটছে, মা চা করবে। বাবা বসে আছে বাড়িতে, সকালবেলায় আর্নিক ফার্নিক করে বসে আছে, হরে কৃষ্ণ নাম করছে। আমাদের মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মা রেখো, মা সবাইকে ভালো রেখো, মা গো দিনটা সবাইকে ভালো রেখো মা। জয় মা তারা, জয় মা, জয় মা। মা দেখো আমাদের গোপাল, এই দেখো আমাদের গোপাল, জয় গোপাল। তুমি রক্ষা করো, সবাইকে ভালো রেখো, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। সকলকে রেখো তুমি ভালো, ঠাকুর সকলকে ভালো রেখো। এরকম আমার দাদু ঠাকুমা, জয় পাল, সকলকে ভালো রেখো ঠাকুর, সুস্থ রেখো, ভালো রেখো ঠাকুর। যাই লাইট অফ করি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্চনা, বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা তোমার দাদাভাই শুরু করেছে সকালবেলায়, তা আমি একবার গুড মর্নিং বললাম। এই দেখো বিছানা তুলছে তোমার দাদাভাই। বিছানা যাচ্ছে এখন, আজকে বাড়িতে থাকবে সারাদিন, তোমরা দেখতে পাবে কি করছে না করছে। তোমরা তো রোজ দেখতে পাও, থাকে না, কিন্তু আজকে সারাদিন তোমরা দেখতে পাবে বাড়িতে কী করছে না করছে, তোমাদের সঙ্গে কথা বলবে। তোমরা অনেকদিন দেখতে পাওনি। চলো চা খাই, একটু চা বানাই এবার। এই দেখো বিছানা তোলা হয়ে গিয়েছে, এই দেখো পরিষ্কার করে বিছানা তুলে নিয়েছে। এরকম আমাদের চা হয়ে গিয়েছে। অনেক খাটাখাটি করেছি সকাল থেকে, এবার একটু চাটা খাই বসে, তারপরে বাজার ফাজার যাবো। কি করতে হবে না, বাজারে ব্যাগ ফ্যাগ সব রেডি করে দাও, ব্যবসা করে দিয়ে আসি। অভাবের সময়ে সকাল সময় বাজার করে ভালো, ধার করে যখন খেতেই হবে তখন সকাল সময় আজ পর্যন্ত ধার করেই চললাম আমাদের কাছে। এই দেখো সকালবেলায় বেশ আজকে খুব সুন্দর রোদ হয়েছে, যা কদিন বৃষ্টি গেল এই জন্মাষ্টমী থেকে, আরে ভালো রোদ হয়েছে, আকাশটা একদম পরিষ্কার। যেটা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমরা তো ব্যস্ত কাজে, আমি একটু দেখাই। হ্যাঁ, তোমাদের কাজকর্ম সত্যি গো, রান্নাবাড়ির সময় এখন এসব করলে হবে বলো? সাজি করো, সাজি করে মেয়ে, আমার মেয়ে ঝাড় দিচ্ছে দেখেন। ঠিক আছে, রাখছি, ওরা কাপড় কেচে উঠুক, তারপর ওরা আসবে, আমি বাজারটা যাই,
যা হয় দেখি গা সকালবেলা কি যুদ্ধে কপাল এখন বলতে পারছি না। যাই, এসে আপনাদের সাথে বাজারে শেয়ার করব, দেখাবো কি করলাম না করলাম ছুটির দিন। কেমন আসছি কাছে অনেকক্ষণ পরে এলাম। আমার দেখো কাচাকুচি হলো, অনেক কাঁচা হয়েছে জানো তো। মনে করলাম কাচবো না, দিয়ে আবার দেখছি সব ভিজা কাপড় ছিল, জড়ো হয়ে দিয়ে দেখছি গন্ধ হচ্ছে, জল কাঁচা করা থেকে দিলাম, একটু সার্ফ দিয়ে কেচে দিই, তাই কাচাকুচি করে নিলাম। এই দেখো কত কাপড় ছিল, এখনো মেলা হয়নি জানো, এখানে পড়ে আছে, এদিকে মেলা হয়েছে, ওপরে মেলে দিয়ে আসা হয়েছে। আর আজকে রোদটা খুব সুন্দর হয়েছে না, তার লাগে দেখলাম দুটো কেচেই নি, তাই কটা কাপড় কেচে নিলাম। চলো এবার খেতে দেবো, কি খাওয়া দাওয়া করছি তারপর দেখাচ্ছি। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এলো, পরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন সব জল খাবার খেতে বসেছে। জল খাবারে কি আছে দেখ, জল খাবারে আছে মুড়ি, তারপরে তোমার এদিকে আনলো চপ, ডালপুরি আর ঘুগনি আর শসা পেঁয়াজ লঙ্কা আছে। কি বলতো, ডালপুরি বেশি পাইনি, 3টে পেয়েছে, তাই নিয়ে এসছে। এই দেখো তোমাদের দাদা ভাই, এই দেখো মুন্নি আর রাজা কলতাতে। চলো খাওয়া দাওয়াটা করে নি, তারপরে আসছি তোমাদের কাছে। চলো খাওয়া দাওয়া করে নি, তেলটা দিই ওদেরকে। খাওয়ার সময় ধরে আসি হবে নাকি, খেতে হবে না, বেলা আসতে চললো। এত মুড়ি দিলে কেন আমাকে তুমি? তুমি খাবে না? খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। আর আমি এত মুড়ি খেতে পারবো না। ঠিক আছে, একটু চলো কমই দাও। খাওয়া দাওয়া করে নি, তারপরে আসছি। কি বাজার আনলো না আনলো তোমাদেরকে সব শেয়ার করছি তারপরে। এই দেখো খেতে বসে, এইদিকে জল টল, এই দেখো জল পড়ে কি অবস্থা দেখো। তোমাদের দাদা ভাই ভিজে গেল, ওই দেখো জল ফেলছে। আমার সব কাপড় চোপড় মেলা হয়ে গেল নিচে, ওপরে। এই দেখো এইদিকে সব মেলে দিলাম। কি বলতো, না মেলে দিলে না শুকাবে না। এদিকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো ওই শেষ মাথায় এখানে বিষ্ণুপুর কালীবাড়ি আছে। এই দেখো বিলগুলা দেখো কত সুন্দর, আকাশটা দেখো, একদিকে মেঘ হয়ে আছে, বৃষ্টি হবে মনে হয়েছে। চলো গো রান্না আছে। বাজারে কি কি আনলো চলো দেখাই তোমাদেরকে। ওই দেখো এখানে আলু, কাঁচা লঙ্কা, কচু, পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন, তারপরে যে মোচা, টমেটো, বেগুন, কুমড়ো, ঝিঙে, শসা, তারপরে লাল ডাঁটা, ওইদিকে বিড়ালের মাছ আছে, ওইদিকে চিকেন, এদিকে চিংড়ি মাছ, আর এদিকে হচ্ছে কাতলা মাছ। এইসব সবজি করলে সবজি, এই বেগুন এনেছে। তারপরে দেখো 1 সপ্তাহ তো যাবে, তাই না বলো? এত সবজি কি একদিনে খাওয়া যায় বলো তো? 1 সপ্তাহ তো যাবে, 1 সপ্তাহ এখন বাজার করতে হবে না, এইসব খাবে এখন থাকবে। আজকে জানো তো সব ধর্মঘাট ডেকেছে, তার জন্য সব বন্ধ বলে তাদের দাদা ভাই ছেলে সব বাড়িতে আছে। এই দেখো বসে আছে সদাশি। এটা কি মাছ? হ্যাঁ কি মাছ বাছছো তুমি? এটা রুই মাছ, ছোট রুই গলা। চিংড়িটা বাজলে চিংড়ি মাছ হয়ে গেল, আচ্ছা হয়ে গেছে। সবজি সবজি ভরা হয়ে গেলে ধোয়া হয়ে গেছে। হ্যাঁ ওই যে মাছ কটা করে আঁচ করে ছাড়ি দিই, হ্যাঁ তারপরে ধরে মাংস ধুয়ে দিয়ে এসছি মাকে, মাকে দিয়ে দিচ্ছি। এই দেখো তোমরা দেখতেই পেলে, আজ তোমার দাদাভাই বাড়িতে থাকতে কত কাজ করছে, আর শুধু আমাকে বসে বসে খেতে দিচ্ছে। ওই যে তোমার যে কি বলে বেড ড্রেস দিয়েছে আমাকে। আমি সবজি কাটছি, এদিকে ভাত চাপে দিয়েছি। এই দেখো আলু, পটল, পেঁয়াজ, টমেটোটা চাপে ফেটে গিয়েছে জানো, দিয়ে এরকম হয়ে গিয়েছে, পচা না, ভালো টমেটো। তা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো আজকে কি রান্না করেছি চলো দেখাই তোমাদেরকে।
আজকে রান্না হয়েছে দেখো পটল চিংড়ি, আলু পটল দিয়ে চিংড়ি মাছ করেছি, আর ওইদিকে হয়েছে চিকেন আর মাছ ভাজা। আর কিছু রান্না হয়নি, জানো তো দেরি হয়ে গিয়েছে, কি বলতো দেরি হয়ে গিয়েছে তো দিয়ে, তার জন্য আর কিছু রান্না করলাম না। এই দেখো পটল চিংড়িটা, চলো দেখাই তোমাদেরকে। এই দেখো পটল চিংড়ি, আর এখানে আছে মাছ ভাজা, আর এতে আছে ভাত, আর বিড়ালদের ভাত করলাম, বাইরে আছে এটা। আর এই দেখো বিড়ালের মাছ সিদ্ধ হয়েছে, বিড়ালদের খাওয়া হয়ে গেল মাছ ভাত, ওদেরকে দিলাম খেতে, ওরা খাচ্ছে এখন। চলো খেয়ে নে, পরে আসছি। চলো খাওয়া দাওয়া করে নিই এবার আমি, ওদের সব খাওয়া হয়ে গেল, এবার আমি বসলাম খেতে। আমি মাংস খাবো না জানো তো, তার জন্যে আমার জন্য পটল চিংড়িটা করেছি। কদিন ডিম খাওয়াচ্ছে, মাছ খাওয়ায়নি বলে আজ মাছ এনেছে একটু। খেয়ে নিয়ে দিয়ে আসছি তোমাদের কাছে। রাত্রে তরকারি হচ্ছে এখন, বেগুন আলু দিয়ে তরকারি করব, তাই তরকারিটার বিনাতে বসলাম, দেখছি করে নিই খাবে। আজকে রাত্রে রুটি হবে না, গরম ভাত হবে না, খুব গরম জানো তো, তার জন্যে আজকে ঠান্ডা ভাত করে রেখেছি। আমার মেয়ে বলছে মা একটু ঠান্ডা ভাত করে রেখে দাও, খাবো। তরকারি করবা, তারপর জিনেকার একটু তরকারি আছে, এইসব দিয়ে খাবে, তরকারিটা করে নিই। রাত্রিবেলা এসছি, আমার দিদি ভাই দেখো বিছানা বিছানা সব পাতা হয়ে গেছে। আমার দিদি ভাই দেখো রান্না খাওয়া দাওয়া করে দেখো সকালে সকাল একটু কাজ আছে বলে রাত্রিরে সব বাসন ধুয়ে রাখছে। সকালে একটু কাজ আছে, সকাল সকাল করতে হবে, সেই জন্য বাসনগুলো সব ধুয়ে রাখছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো ধুচ্ছে। দেখো দেখো কি বলবা? এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনগুলো ধুয়ে রাখি। সকালবেলায় রোদ উঠে গেছে মাথায়, গরম লাগছে, তার জন্য দিলাম ঠান্ডা ঠান্ডায় ধুয়ে নিই। আমি মেজে দেবো, মেয়ে ধুয়ে নেবে। এরকম মুন্না বাসনগুলো ডুবে আছে আর ছাড়িয়ে রেখেছে। তো রাত্রিবেলায় কাজ, এদের সব কাজ তো অ্যাডভান্স, ভালো ভালো ভালো। মুচা এখনো অর্ধেকটা হয়নি, রেখে দিয়েছে মুচা ছাড়ানো। এই দেখো খেয়ে খাওয়া দাওয়া করা হলো, দিয়ে দেখলাম বাসন কটা ধুয়ে রাখি। মেয়ে বলছে মা বাসন কটা ধুয়ে নাও, সকালবেলা রোদ উঠছে তো, দিয়ে এত গরম লাগছে, মানে মাথা পুড়ে গেছে জানো, বাসন ধোয়া গেছে না, খুব কষ্ট হয়েছে। তার জন্য দেখলাম ঠান্ডা ঠান্ডায় ধুয়ে নিয়ে, দুপুরে বাসন ধোয়া হয়নি, সব বাসন পড়েছিল, দিয়ে একবারে সব মেজে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিলাম। ওর বাবা আবার সব বিছানাগুলো, এই দেখো এদিকে মেয়ে রয়েছে, দিয়ে এবার শুভগা। সকালে অনেকটা কাজ আগেই থাকলো তাই না, তখন ঘর বারান্দাগুলো মুচলি হয়ে যাবে। কাচাকুচি করা হয়েছে কিন্তু ভাঁজ করা হয়নি জানো। এই দেখো সব কাপড় পরে আছে, সকালে ভাঁজ করব। কি বলতো আর না, শরীর চলছিল না, এত গরমে কষ্ট হয়েছিল। দিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম খানিক, দিয়ে উঠে আবার তোমাদের সঙ্গে তার আশাই হয়নি অনেকক্ষণ, তরকারি করলাম, খাওয়া দাওয়া হলো, ধোয়া মোছা হলো, এবার শুভগা। ভিডিওটা তাই এখানে শেষ করতে এলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।